তুমি কি জানো সকালে সূর্য ওঠার আগেই একটা আশ্চর্য শক্তি পৃথিবীতে ছড়িয়ে পড়ে? হালকা বাতাস, পাখিদের ডাক, নিস্তব্ধ পরিবেশ, মনে হয় যেন পুরো দুনিয়া এখনো ঘুমিয়ে আর তুমি একা জেগে উঠেছো নিজের ভবিষ্যৎ করতে। এই সময়টাই এমন একটা সময় যখন তোমার মন, মস্তিষ্ক আর শরীর তিনটেই একদম নতুনভাবে কাজ শুরু করে। আর এই সময়টা তুমি যদি ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে সত্যিই তোমার জীবন বদলে যাবে। আমি নিজে ভোরে উঠি, সত্যি একটা আলাদাই আমেজ থাকে। ভোরবেলার মানুষদের আলাদা একটা গ্লো থাকে, সেটা শুধু মুখে না, চিন্তাতেও। কারণ তারা দিনটাকে শুরু করে নিজের মতো করে, অন্য কারো তাড়াহুড়োই নয়। যে মানুষ সকালটা নিজের হাতে নিতে পারে সে মানুষ নিজের জীবনও নিজের হাতে নিতে শেখে। এখন একটা প্রশ্ন করি তোমাকে, তুমি কি সকালবেলা ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নাও? তোমার চোখ খোলার সঙ্গে সঙ্গে স্ক্রিনের আলোয় ডুবে যাও? যদি তাই হয় তাহলে তুমি দিনটা শুরু করছো তোমার নিজের চিন্তা দিয়ে না, বরং অন্য কারো চিন্তা দিয়ে। সোশ্যাল মিডিয়া, নিউজ, মেসেজ এগুলো তোমার মস্তিষ্কে এমনভাবে ঢুকে যায় যে তুমি নিজের দিনটার কন্ট্রোল হারিয়ে ফেলো। কিন্তু যদি তুমি সকালটাকে নিজের মতো করে শুরু করো তাহলে পুরো দিনের জন্য তুমি একটা অন্যরকম শক্তি নিয়ে চলবে। আর আমি আজ তোমাকে সেই রুটিনটাই বলবো যেটা শুধু পড়াশোনায় মনোযোগ বাড়াবে না, বরং তোমাকে এমনভাবে বদলে দেবে যে তুমি নিজেই নিজের বদলটা অনুভব করবে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। ভোর 4টে মানে শুধু একটা সময় না, এটা একটা মানসিক শক্তির সূচনা। যখন তুমি ভোর 4টেই উঠবে তখন তোমার মস্তিষ্কে সার্কাডিয়ান রিদম নামে একটা প্রাকৃতিক চক্র কাজ শুরু করে। এই সময় আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা কনসেন্ট্রেশন আর ডিসিশন মেকিং এর জন্য দায়ী, সেটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তোমার মন তখন শান্ত, বাইরের শব্দ নেই, কোনো ডিস্ট্রাকশন নেই। এই সময়টা যদি তুমি নিজের উন্নতির জন্য ব্যবহার করো তাহলে বাকি সারা দিনটাই অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে যাবে। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একটুখানি ঠান্ডা জল মুখে দিও। এই ছোট্ট কাজটা তোমার স্নায়ুকে জাগিয়ে তোলে, ব্রেনের অ্যালার্টনেস বাড়ায়। তারপর বিছানায় বসেই একটা গভীর শ্বাস নাও। ভাবো আজকের দিনটা তোমার হাতে। আজ তুমি নিজের ভবিষ্যৎ গড়বে। আজ তোমার পড়াশোনা হবে তোমার নিজের প্রতি ভালোবাসার প্রকাশ। এরপর মাত্র 5 মিনিটের জন্য শরীর নাড়াও, হালকা স্ট্রেচিং বা জাম্পিং। তুমি ভাবতে পারো এত সকালে শরীর চর্চা কেন? তাই দেখো, বিজ্ঞানের ভাষায় বললে এটা তোমার ব্রেনে ডোপামিন আর সেরোটোনিন বাড়ায়। এই দুই হরমোন তোমাকে দেয় খুশি, ফোকাস আর আত্মবিশ্বাস। তুমি দেখবে একবার শরীর একটু নড়লেই মন কাজ করতে চায়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তোমার মর্নিং নোটস বা জার্নাল। ভোরবেলা একটা কাগজে লিখে ফেলো 3টে জিনিস। আজ তুমি কি করতে চাও, কেন সেটা করতে চাও, আর দিনের শেষে কেমন অনুভব করতে চাও। এটা শুধু রুটিন না, এটা তোমার নিজের সঙ্গে একটা চুক্তি। যেদিন তুমি নিজের সঙ্গে এই চুক্তি ভাঙবে না সেদিনে তুমি টপারদের মতো চিন্তা করতে শুরু করবে। এখন কথা পড়াশোনার। অনেকেই ভাবে ভোরে উঠেই পড়া মানে কষ্ট, কিন্তু সত্যি এটা হলো এই সময়টাই তোমার মস্তিষ্ক সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। রাতে ঘুমের সময় তোমার ব্রেন আগের দিনের সব তথ্য গুছিয়ে রাখে, তাই সকালে নতুন কিছু শেখা অনেক সহজ হয়। এই সময় 1 ঘন্টা মন দিয়ে পড়লে সেটা 3 ঘন্টার সমান ফল দেয়। যেটা রাতে করতে গিয়ে মাথা ব্যথা হয় সেটা সকালে মুহূর্তেই মনে বসে যায়। সকাল 5টা থেকে 7টা, এটাকে বলে গোল্ডেন স্টাডি উইন্ডো। এই 2 ঘন্টা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো তাহলে দিনটা তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। কোনো ডিস্ট্রাকশন নেই, মন শান্ত, শরীর শক্তিতে ভরা। তুমি তখন যে বিষয়টাই সবচেয়ে দুর্বল, যে বিষয় সবচেয়ে কঠিন লাগে সেটাতেই মন দাও। কারণ এই সময় তোমার ব্রেন নতুন জিনিস গ্রহণ করতে সবচেয়ে সক্ষম। একটা কথা মনে রাখো, টপাররা শুধু বেশি পড়ে না, তারা নির্দিষ্ট সময়ে পড়ে। তাদের প্রতিটা ঘন্টা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যয় হয়। তারা জানে কখন রিভিশন করবে, কখন রেস্ট নেবে, কখন পরিকল্পনা করবে। তুমি যদি তাদের মতোই সকালে এই রুটিন তৈরি করো তাহলে তোমার পড়াশোনা শুধু কাজ নয়, আনন্দ হয়ে যাবে। সকালের পড়া শেষে কিছুক্ষণ নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ হও। তোমার চোখ, হাত, মন এগুলো ঠিকমতো কাজ করছে, তাই তুমি শিখতে পারছো। এই ছোট্ট কৃতজ্ঞতার অনুভব তোমার মস্তিষ্কে গ্র্যাটিটিউড সার্কিট সক্রিয় করে, যার ফলে সারাদিন তুমি পজিটিভ থাকো। এবার একটা গুরুত্বপূর্ণ অংশ, ব্রেকফাস্ট। অনেকেই সকালে না খেয়ে পড়তে বসে যায়, কিন্তু রক্তে গ্লুকোজ না থাকলে তোমার ব্রেনের কনসেন্ট্রেশন কমে যায়। হালকা খাবার খাও, যেমন ডিম, ফল বা ওটস। এই খাবার তোমার মস্তিষ্ককে শক্তি দেয় যাতে তুমি দীর্ঘ সময় ধরে পড়তে পারো। এখন যদি তোমার স্কুল বা কোচিং থাকে তাহলে 7টার মধ্যে রেডি হয়ে নাও। এই সময়টাই ফোন বা সোশ্যাল মিডিয়া একদম বন্ধ রাখবে। তোমার মনকে ডিস্ট্রাকশন থেকে বাঁচাতে হবে, কারণ সকালবেলা যা দেখো তা সারাদিন তোমার চিন্তায় প্রভাব ফেলে। আর যদি ছুটির দিন হয় তাহলে সকাল 8টা-9টা পর্যন্ত একটা নির্বিচ্ছিন্ন স্টাডি সেশনে রাখো। এরপর একটু বিরতি নাও, চোখে ঠান্ডা জল দাও, শরীরকে আরাম দাও।
যখন তুমি সকালবেলার রুটিনে স্থিরতা আনবে তখন তোমার মস্তিষ্ক নিজেই অভ্যস্ত হয়ে যাবে এই শান্ত পরিবেশে কাজ করতে। ধীরে ধীরে তুমি দেখবে মনোযোগ ধরে রাখা আর কঠিন লাগছে না, বরং স্বাভাবিক হয়ে গেছে। টপারদের আর সাধারণ স্টুডেন্টের মধ্যে পার্থক্য এখানেই। টপাররা দিনের শুরুতেই নিজেদের জয় করে ফেলে। তারা অন্যদের সঙ্গে লড়াই করে না, নিজেদের সঙ্গে করে। ভোরবেলা ওঠা, ব্রাশ করা, ব্যায়াম করা, পড়া, এই ছোট ছোট জিনিসগুলোই তাদের সাফল্যের ভিত্তি। তুমি যদি এগুলো মানতে শুরু করো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি 6 মাসের মধ্যে তোমার জীবনের স্পষ্ট পরিবর্তন দেখবে। এখন একটা কথা বলি, তুমি হয়তো ভাবছো আমি তো ভোরে উঠতে পারি না। হ্যাঁ, এটা একদম স্বাভাবিক। কেউই একদিনে পরিবর্তন আনতে পারে না। কিন্তু তুমি প্রতিদিন যেই সময় ঘুম থেকে ওঠো তার থেকে যদি মাত্র 15 মিনিট আগে উঠতে শুরু করো তাহলে 1 সপ্তাহে 1 ঘন্টা এগিয়ে যাবে। এভাবে ধীরে ধীরে ভোর 4টেই ওঠা তোমার স্বাভাবিক অভ্যাস হয়ে যাবে। কারণ তোমার মস্তিষ্ক হ্যাবিট লুপ তৈরি করে নেয়। শুরুতে কঠিন লাগে, কিন্তু পরে ওটা অটো পাইলটে চলে যায়। তুমি একদিন ঘুম থেকে উঠে বুঝবে সকালবেলার নীরবতা তোমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। এখানেই তুমি নিজেকে আবিষ্কার করবে, নিজের লক্ষ্য মনে করবে, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরবে। আর তখন তুমি শুধু ভালো স্টুডেন্ট হবে না, তুমি নিজের মতো একটা আলাদা পরিচয় তৈরি করবে। তুমি জানো, বিশ্বে প্রায় সব সফল মানুষ, বিজ্ঞানী, উদ্যোক্তা, শিল্পী সবাই ভরে ওঠে। কারণ তারা জানে সূর্যের আলো ওঠার আগেই নিজের মন জ্বালানো যায়। যে মানুষ সকালে নিজের সময়কে দখল করে নেয় সে সারাদিন নিজের ভবিষ্যৎকে দখলে রাখে। তাই আমি তোমাকে বলবো, আগামীকাল থেকে শুধু একটা প্রতিজ্ঞা করো। ভোর 4টে না হোক, অন্তত 5টায় উঠে পড়বে। 1 গ্লাস জল, 5 মিনিট এক্সারসাইজ, 15 মিনিট ধ্যান, তারপর 1 ঘন্টা মন দিয়ে পড়া। এই রুটিন মানো একটানা 21 দিন। তুমি দেখবে তোমার মনোযোগ, আত্মবিশ্বাস আর পড়ার প্রতি ভালোবাসা 3টেই বদলে গেছে। এই হলো সেই সকাল রুটিন যেটা মানলে জীবনটাই বদলে যাবে। তুমি কেবল পড়াশোনায় না, জীবনের প্রতিটা ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে। কারণ সকাল মানে শুধু নতুন দিন না, এটা নতুন তুমি। একটা তুমি যে নিজের জীবন নিজের মতো গড়তে চায়। তুমি পারবে যদি শুধু নিজের উপর বিশ্বাস রাখো আর সূর্য ওঠার আগেই নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানিও এরপর তুমি কোন টপিকে ভিডিও দেখতে চাও। তাহলে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।